হ্যালো এইচএসসি 25 এবং এইচএসসি 24-এর সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা, তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, ভিডিওটা তোমাদের জন্যই। সো মেডিকেল ইংলিশে 15তে 15 পাওয়া না খুব বেশি টাফ কিছু না। তুমি যদি টার্গেটটা 15তে 15 রাখো, তুমি অ্যাটলিস্ট 13 থেকে 14 পাবা, এবং এই 13 থেকে 14 তোমাকে চান্স পেতে যেরকম হেল্প করবে, সেরকম তোমাকে উপরের দিকের তথাকথিত মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য একটা কি বলতো বুস্টারের মতো ভূমিকা পালন করবে। সো আমরা যদি কোয়েশ্চেনগুলো মেডিকেলের অ্যানালাইসিস করি, আমরা কিন্তু খুব সুন্দর একটা জিনিস দেবো। প্রশ্নগুলো খুবই স্ট্রাকচার্ড বলতে গেলে কি, এখানে আমার একটা প্যাটার্ন আছে, স্ট্রাকচার্ড অ্যান্ড প্যাটার্ন। সো এই প্যাটার্নগুলাই কিন্তু ফলো করে যে আমাদের যে অ্যানালাইসিসের বাইরে কিন্তু খুব কম প্রশ্ন আসে, ওই টপিকগুলোর বাইরে খুব কম প্রশ্ন আসে। সো এখানে কিন্তু তোমরা অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। সো এখানে তোমরা দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা বড় অংশ জুড়ে তোমার আসে হচ্ছে পার্টস অফ স্পিচ। হ্যাঁ, পার্টস অফ স্পিচের মধ্যে কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। ঠিক আছে, ভার্বই তো অনেক বড়। ভার্বের মধ্যে ক্লাসিফিকেশন আছে, ভার্বালস মানে নন ফাইনিট ভার্ব যেগুলা, ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান, ভার্বাল নাউন, এগুলা আছে। ঠিক আছে, তারপর ধরো হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলা থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, এগুলা আছে। এমনকি গত বছর কিন্তু ইন্টারজেকশন থেকেও প্রশ্ন আসছে, কনজাংশন, ইন্টারজেকশন থেকে আসছে। সো পার্টস অফ স্পিচ যে ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে 8 প্রকার আছে, তোমার পড়তেই হবে। এবং টু বি অনেস্ট, এখান থেকে 3 থেকে 5টা প্রশ্ন চলে আসবে। সো এটা একটা বড় পর্শন। ঠিক আছে, এর সাথে 21-22 সাল থেকে মেডিকেলের ইতিহাসে প্রথমবার আসা শুরু করছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। এটা বিসিএস প্রিলিতে প্রায়ই আসতো, এবং ওই প্যাটার্নটাই কিন্তু তোমার ফলো করছে যে অ্যাডভার্ব, ফ্রেজ, ক্লজ থেকে প্রশ্ন আসতো, মেডিকেল একটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপরের পর্শনটা মেডিকেলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেন্স রিলেটেড যে ব্যাপারগুলা। ধরো 20-21 সেশনে 4 থেকে 5টা প্রশ্ন জাস্ট টেন্স আইডেন্টিফিকেশন থেকে আসছে, এবং এটা কিন্তু খুবই তোমার বেসিক সেন্স, মানে এমন কিছু আসে না যেটা হচ্ছে তুমি জানো না বা এইচএসসি লাইফে পড়ো নাই, বা এইচএসসি লাইফে ফাঁকি দিলেও এখন কভার করা পসিবল। টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব, এই যে টপিকগুলো, এগুলা থেকে একটা প্রশ্ন আসবেই, এই পার্টটা থেকে একটা প্রশ্ন আসবেই। থার্ড যে পার্টটা থেকে গ্রামার আইটেম থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন রিলেটেড। 20 সালের আগ পর্যন্ত বা 20 সাল পর্যন্ত প্রতি বছর দেখা যায় তো, আগের বার একটা ভয়েসের প্রশ্ন আসছে, পরের বার একটা ন্যারেশনের প্রশ্ন আসবে, একবার ন্যারেশন আসছে, তারপরের বার ভয়েস আসবে। এই প্যাটার্নটা ফলো করে একটা মানে লাস্ট 2-3টা সেশন এটা খুব একটা ফলো করেনি, বাট লাস্টবার কিন্তু ভয়েস থেকে 2টা প্রশ্ন আসছে। সো বুঝতেই পারতেছো যে মেডিকেল কিন্তু ভাই প্যাটার্ন ফলো করে। সো ভয়েস ন্যারেশন থেকে একটা প্রশ্ন আসা উচিত বা আসে প্রায়। তারপর ধরো সেন্টেন্সের মানে চেঞ্জগুলা, 5 ধরনের যে হচ্ছে তোমার মানে আছে ব্যবহারগত দিক থেকে, যে অ্যাসার্টিভ থেকে ধরো ইন্টারোগেটিভ বললো, ইম্পারেটিভ থেকে তোমার অ্যাসার্টিভ বললো, এই যে চেঞ্জেসগুলো এগুলা। তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে চেঞ্জগুলা, এগুলা থেকেও আসতে পারে। ডিগ্রি, কম্পারিজন অফ ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি, কম্পারিজন অফ ডিগ্রি, এগুলা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সো এই ব্যাপারগুলা যদি মোটা লাগে গ্রামারে দেখি, পাশাপাশি আমাদের কিছু খুচরা টপিক আছে, ধরো কন্ডিশনালসগুলা বলতে পারো। তারপর হচ্ছে ধরো প্যারালালিজম থেকে গতবার একটা প্রশ্ন আসছে। সো এই টুকিটাকি টপিকগুলো তোমার দেখতে হবে। দেখছো, ইন্টারজেকশন থেকেও কিন্তু গতবার প্রশ্ন আসছে, কনজাংশন থেকে আসছে। তারপর ধরো আর্টিকেল থেকে যে প্রশ্নটা আসছে, ওইটা 2002-03 সেশনে ওই টাইপের একটা প্রশ্ন আসছে। গতবার যখন ক্লাসে পড়াচ্ছিলাম ওই কোশ্চেনটাই সলভ করাইছি, এবং ওই রিলেটেডই একটা প্রশ্ন চলে আসছে। সো অ্যানালাইসিসটা এই ধরনেরই গুরুত্বপূর্ণ। 20-এ দেখা গেল জেন্ডার থেকে একটা প্রশ্ন চলে আসছিল। ঠিক আছে, নাম্বার, জেন্ডার, এগুলাকে আমরা ভোকাবুলারির মধ্যে ফেলানোটাই ভালো হবে। সো তারপর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আসতে পারে, মানে পার্টস অফ স্পিচের তোমার এখানে একটা রাজত্ব আছে। তারপর ধরো প্রিপোজিশন তো পার্টস অফ স্পিচের মধ্যেই পড়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, এই হচ্ছে মোটা দাগে যদি আমরা গ্রামারটাকে ভাগ করি, তাহলে এটা হচ্ছে গ্রামার। এখন কথা হচ্ছে ভাই, সবাই তো পাতার পর পাতা ভোকাবুলারি মুখস্থ করে, ভোকাবুলারির জন্য কি করব? তার আগে আমাদের প্যাটার্ন বুঝতে হবে আসলেও ভোকাবুলারি কতটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি মেডিকেল 24-25-এর লাস্ট 2টা বছরের প্যাটার্ন দেখি, গ্রামার থেকে প্রশ্ন আসছিল 14টা, ভোকাবুলারি থেকে আসছিল 1টা, তাও এটা চিটাগাং ভার্সিটির একটা রিপিটেড প্রশ্ন ছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি মেডিকেল 23-24 দেখি, আমার এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নাই, বাট এরকমই ছিল। গ্রামার থেকে 7টা, ভোকাবুলারি থেকে গ্রামার থেকে 8টা, ভোকাবুলারি থেকে 7টা। তো দেখো একটা জিনিস, যদি এই প্যাটার্নটা খেয়াল করো যে 7টা থেকে প্রশ্ন নামছে 8টা, তাহলে তোমরা যখন মানে পরীক্ষা দিবা, ভোকাবুলারিটা একটু বেশি গুরুত্বপূর্ণ, বাট ভোকাবুলারিটা পড়তে হবে। এখন ভাই ভোকাবুলারি পড়ার সিস্টেম কি? তুমি সব পড়বা না, ভোকাবুলারি তোমার যতটুকু দরকার তুমি অতটুকু পারবা। খুব কঠিন ওয়ার্ড চলে আসলে তুমি যেরকম পারবা না,
এটা কেউই বা খুব কম মানুষই পারবে, ঠিক আছে। বাট যেগুলা কমন ওগুলা ভুল করা যাবে না। এবং গ্রামার থেকে হচ্ছে তোমার শিওর শর্ট, তুমি যদি গ্রামার ভালোভাবে পড়ো তুমি উত্তর করে আসতে পারবা। ভোকাবুলারি তুমি 200টা পড়লা, মানে কথার কথা এ দিয়ে তুমি 200টা পড়লা, 201 নাম্বারটা আসলে তুমি পারবা না। এই জন্য যেটা তোমার করা লাগবে সেটা হচ্ছে পাস্ট ইয়ার অ্যানালাইসিস। এখন পাস্ট ইয়ার অ্যানালাইসিস যদি তুমি করো, পাস্ট পেপারগুলো যদি অ্যানালাইসিস করো, তুমি কিভাবে পড়বা? ধরো তোমার একটা সিনোনিম চাইলো, ঠিক আছে, এটার সিনোনিম কি? তোমার 4টা অপশন আছে, 4টা অপশন আছে ভাই, তোমার কাজ কি এখান থেকে 5টা জিনিস পড়া, এইটার মানে পড়া এবং এই 4টা অপশন অ্যানালাইসিস করা। তো তুমি এভাবে যখন, বেশি কিছু না ভাই, তোমাকে আমি বলবো বিসিএস, মেডিকেল, ডেন্টাল, তারপর হচ্ছে ডিইউ, জেইউ, সিইউ, তারপরে হচ্ছে আরইউ, তারপরে হচ্ছে এগুলাই, তারপর ধরো আরও যে ভার্সিটিগুলো আছে সেগুলা, জিএসটির প্রশ্নগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো যদি তুমি দেখো, পাস্ট পেপারগুলো যদি দেখো, ওগুলা থেকেই তোমার কমন চলে আসে। এবং এই কাজটাই আমি এই যে আমার অ্যাডমিশন ক্রাউনিংটা যে বইটা আছে বইটাতে করছি। এখানে আমার আন্দাজে আমি কোনো কিছুই দেই নাই, একদম পাশে রেফারেন্স দিয়ে দিছি। তো রেফারেন্স দিয়ে দিলে যেটা হয়েছে, আচ্ছা মেডিকেল 24-25 এইটা আসছিল, তার মানে ওইখানে একবার রিভাইজ হচ্ছে, আবার প্র্যাকটিসের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিছি। সো এইভাবে যদি তোমরা, আমি বই সাজেস্ট করতেছি না, যাদের ইচ্ছা কিনে নিতে পারো, বাট এই অ্যানালাইসিসটা যদি তোমার কাছে থাকে তোমার জার্নিটা অনেক স্মুথ হবে, ঠিক আছে। সো ভোকাবুলারিটা যতটুকু দরকার অতটুকুই পড়বো, আর গ্রামারের যে পার্টগুলোতে ফোকাস দিতে বলছি ওইটুকুই পড়বো। এখন কথা হচ্ছে ভাইয়া সব কিছু বুঝলাম, এখন আমাকে স্ট্রাকচার ওয়েতে কিভাবে প্রিপারেশন নিব সেটা বলেন। তো স্ট্রাকচার ওয়েতে মেডিকেলের যদি 15তে 15 পেতে চাও, তুমি কিন্তু আমাদের এই যে এসিএস অ্যাডমিশন ইংলিশ স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম, যেটা হচ্ছে গোল হ্যাকার্স, আমার একক ইংলিশ ব্যাচ, তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এখানে মেডিকেলও কভার হবে, ভার্সিটি যত ইউনিট আছে, ঠিক আছে, ক খ গ ঘ যত ইউনিট আছে, এক্সক্লুডিং আইবিএ, কারণ আইবিএটা এমন না যে আমি পড়াবো না, বাট ওইখানে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট। তো আইবিএ প্রিপারেশন যারা নিবা তাদের জন্য এই কোর্সটা না, বা সাজেস্টেড না। এবং ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিবা তাদের জন্য এই কোর্সটা। তো তোমরা কিন্তু এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। সো আমি যদি আমার গত বছরের মেডিকেলের ট্র্যাক রেকর্ড বলি, তো গত বছরের মেডিকেলের ট্র্যাক রেকর্ড অনুসারে কিন্তু হচ্ছে 14টা গ্রামার প্রশ্নের মধ্যে 13টা প্রশ্ন স্লাইড ম্যাটেরিয়ালস থেকে চলে আসছিল। এখন এটা অ্যানালাইসিসের কারণেই আসছে, এখানে আমার যে আহামরি ক্রেডিট তাও না, বা একেবারে যে ক্রেডিট নিব না তাও না, বাট তোমাদের, আমার তো কমন দিয়ে মানে কিছু না, তোমার মানে পারতে হবে। সো তোমার পারার জন্য যা যা দরকার সেই কাজগুলাই হচ্ছে করব, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, এখানে ক্লাস কবে থেকে শুরু হবে? সেপ্টেম্বরের 2nd উইক থেকে। আমি ডেট টাইম সব কিছু দিয়ে দিব। এখানে যারা মেডিকেল প্রিপারেশন নিবা জাস্ট তাদেরকেই ফোকাস করতেছি মানে এই ভিডিওতে, বাট কোর্সে সবাইকেই ফোকাস করা হবে, ঠিক আছে। তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও, বিভাগ পরিবর্তন হও, যেই হও, তোমাদের ইন্ডিভিজুয়াল গাইডলাইন প্লাস সব কিছু থাকবে। এই 20টা ক্লাস মেডিকেলের জন্য, এই 20টা ক্লাস তুমি যদি মেডিকেলের জন্য করো, মেডিকেল, ঢাবি, ডিইউ সব কিছু কভার হয়ে যাবে, ঠিক আছে। বাকি এগুলা হচ্ছে রিটেন ক্লাস এবং টেক্সট বুক অ্যানালাইসিস ক্লাসও দিয়ে দিব, যেগুলো তোমার লাগবে না। শুধু মেডিকেলের জন্য যদি প্রিপারেশন নাও ভাই, তুমি এই 20টা ক্লাস করো, ভাইয়ার কথা শুনো, তোমার আর কিচ্ছু করা লাগবে না, তোমার লিটারালি কিচ্ছু করা লাগবে না। তুমি পরীক্ষা দিয়ে আইসা বললে ভাই গ্রামারের বাইরে আসছে কিনা, আর ভোকাবুলারির জন্য আমি তো তোমাকে হচ্ছে সাজেস্ট করলামই, খুব মানে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে ক্লাসগুলো শেষ করে দিব, ফেসবুক ওয়েব অ্যাপে ক্লাসগুলো হবে। সো এইভাবে কিন্তু আমাদের সব কিছুই দেওয়া আছে, এই জিনিসগুলোতে তোমরা ফোকাস করতে পারো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখতেছো এবার কিন্তু এসএসসি মানে ম্যাট্রিকের রেজাল্ট খারাপ হয়েছে, এবং আসলেও ইন্টারে যেটা বুঝতেছি, আমি এখানে ভয় দেখাচ্ছি না, বাট সামহাউ রেজাল্টটা যদি কারো খারাপ হয়, মেডিকেলে চান্স না হইলে খুব ভালো একটা অপশন হইতে পারে ঢাবি বি ইউনিট। মানে তোমার কি এখন বি ইউনিট, আমাদের সময় যেটা ডি ইউনিট ছিল, মানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারে। এখন ভাইয়া তোমার যদি কোনো কারণে চান্স না হয়, ভাইয়া কি তোমাকে ভুলে যাব না, তোমার জন্য কিন্তু ঢাবি স্পেশাল বা এক্সটেন্ডেড ভার্সনের ক্লাসগুলো থাকবে। এখন হচ্ছে তোমার আমার কাছে পড়ার সুবিধাটা কি, আমি যখন পড়াবো এগুলা কিন্তু ঢাবির জন্যও পড়াবো, মেডিকেলের জন্যও পড়াবো, সমন্বয় করে পড়াবো। সো তুমি মেডিকেলে যদি চান্স নাও পাও, তোমার কিন্তু আইসা আর এই যে ভার্বের ক্লাসটা আর করা লাগবে না, কারণ ভাইয়া তোমাকে পড়াইছি, ভাইয়াই পড়াইছি। সো তোমাকে এক্সট্রা কোনো বার্ডেন নিতে হচ্ছে না, তোমাকে জাস্ট টেক্সট বুকের কিছু জিনিস পড়তে হবে এবং রিটেন প্রিপারেশনটা নিতে হবে, ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারিংয়ের যারা আসো তাদের জন্য আমি আলাদা ভিডিও করবো যে তোমাদের জন্য প্রিপারেশনটা কীভাবে হবে। সো তোমরা যদি এইভাবে যে একটা লং টার্ম প্ল্যান রাখো যে ভাইয়ের সাথে কন্টিনিউ করবা এবং অ্যাডমিশন ইংলিশটা ভাইয়ের সাথে পড়বা, তাহলে কিন্তু হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো। আর একটা অ্যাডমিশনের জন্য একটা প্যারাদায়ক কাজ হচ্ছে নোট করা। এবং তোমাদের একটা কথা থাকে যে ভাই
আপনার স্লাইডগুলো এত সমৃদ্ধ, সবই লিখতে ইচ্ছা করে। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। তো তোমাদের যাদের একদম লিখতে ইচ্ছা করে তারা কিন্তু না লেখা, মানে যাতে লিখতে না হয়, একটা চোরামি বুদ্ধি দিয়ে দিই এই বইটা। আমি ঠিক যেমনে পড়াই স্লাইডে ঠিক যেভাবে আছে বইটাও ঠিক সেভাবেই লেখা। তো তুমি যদি এই বইটাও জাস্ট মানে নিয়ে বসো, সাথে একটা খাতা, যে এখানে যা আছে তা লিখবো না, ভাইয়ার এক্সট্রা কথাগুলো লিখবো, তাহলে কিন্তু তুমি এই বইটা কিনে নিতে পারো। বইটা তোমরা রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটে পেয়ে যাবা। আর হচ্ছে কোর্সটা কই পাবা? এএসজি শপের HSC 25-এর যে অ্যাডমিশন সেগমেন্ট, সেখানে পেয়ে যাবা। আমি নিচে লিঙ্কটা দিয়ে দিব। সো মেডিকেলের প্রিপারেশন যারা নিতে চাও এবং 15 আউট অফ 15 পেতে চাও, তারা কিন্তু আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারো। এবং এখন কিন্তু হচ্ছে ডিসকাউন্টে ভর্তি চলছে। সো এটার হচ্ছে কুপন কোডটা হচ্ছে ক্রাউনিং 25, ক্রাউনিং 25। এখানে তোমরা সেকেন্ড টাইমার যারা আসো তারাও যুক্ত হতে পারবা। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু ইংলিশটা আরও বেশি গুরুত্বপূর্ণ চান্স পাওয়ার ক্ষেত্রে। আর এইটারও তোমাদের একটা কুপন কোড আছে। ঠিক আছে, এইটা 31 তারিখ পর্যন্ত। এইটার কুপন কোডটা হচ্ছে ক্রাউনিং আর্মি। হ্যাঁ, এই বইটার কিন্তু দাম বেড়ে যাবে, কারণ হচ্ছে প্রিন্টিং কস্ট প্লাস সব কিছু মিলে দামটা বেড়ে যাবে। সো তোমরা এখন যারা এই কুপন কোড দিয়ে কিনবা তারা 350 টাকায় পেয়ে যাবা। এটা কিন্তু 31শে আগস্ট পর্যন্ত, পরে কিন্তু 400 থেকে 450 এরকম একটা অ্যামাউন্টে কিন্তু বইয়ের দামটা চলে যাবে। সো তোমরা যারা বই বা কোর্স হচ্ছে কিনতে চাও তারা কিনে ফেলো। আর গতবারের এই যে ক্লাসগুলো নিয়ে বললাম, এগুলা কিন্তু অলরেডি তোমাদের হচ্ছে ওয়েব অ্যাপে আর্কাইভ সেকশনে অ্যাড করা আছে। সো খুব ভালো একটা জার্নি হবে আশা করি। এবং তোমাদেরকে চান্স পাওয়ানোর জন্য যতটুকু করা দরকার ভাইয়ার এন্ড থেকে করবো, তোমরাও একটু ট্রাই করো। সো হোপফুলি খুব ভালো একটা রেজাল্ট হবে। থ্যাংক ইউ সবাই।